সমুদ্র দেখতে কার না ভালো লাগে, আপনারও অবশ্যই ভালো লাগে। কক্সবাজার রেলওয়ে স্টেশন, এটাকে আইকনিক রেলওয়ে স্টেশন বলা হয়। আর রেল স্টেশন কিন্তু অনেক সুন্দর, আপনি এটা ঘুরে দেখে আসতে পারেন। আপনি যদি প্রথম কক্সবাজার ট্রাভেল করেন তবে অবশ্যই এই স্টেশনটি ঘুরে যাবেন। প্রথমে কলাতলী সমুদ্র সৈকতটি দেখাই। এই সৈকতটা আমার এই জন্য ভালো লাগছে যে এখানের পরিষ্কার পরিচ্ছন্নতাটা অন্য যে কোনো বিচের চেয়ে অনেক বেশি। এটাই হচ্ছে সুগন্ধা পয়েন্ট বা সুগন্ধ সমুদ্র সৈকত। এটাই হচ্ছে মোস্ট পপুলার, এখানে প্রচুর মানুষ আসে। তো এখানে আমার সবচেয়ে ভালো লাগছে রাতে, মানে আপনি সন্ধ্যার পরে এই জায়গাটা আসবেন তাহলে দেখবেন ভালো লাগবে, অথবা আপনি সূর্য যখন অস্ত যাবে তখন এই জায়গাটায় আসবেন তাহলে দেখবেন অনেক সুন্দর কিছু ভিউ পাবেন। রাত্রে এখানকার অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি কলাতলির চেয়ে। কলাতলিতে আবার রাত্রের অ্যাক্টিভিটি অনেকটাই কমে যায়। এটা হচ্ছে আমরা যে স্পটে এখন আছি এটাকে বলে দরিয়ানগর। এটা অনেক নিরিবিলি, এখানে সমুদ্র, পাহাড়, একটা সুন্দর নিরিবিলি একটা পরিবেশ পাবেন। এখানে লাল কাঁকড়া দেখতে পাবেন। সবচেয়ে আকর্ষণীয় দিকটা হচ্ছে প্যারাসেইলিং করতে পারেন এখানে। 2,000 থেকে 2,500 টাকা লাগবে। অনেক উঁচুতে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে আপনি উঠতে পারেন। এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে, এরকম সিঁড়ি করে দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে খুব সুন্দরভাবে এখানে সিঁড়ি বেয়ে বেয়ে আপনি উঠে যেতে পারেন। অনেক ভিড় থাকে মানুষের। তো এই যে দেখেন, এখান থেকে অনেকটা ভিউ দেখা যায়। ওই যে সমুদ্র সৈকতটা দেখা যাচ্ছে এখানে অনেক উঁচুতে, দেখতে পাচ্ছেন। এই ভিউটা এখানে সবচেয়ে সুন্দর। এই ভিউটা আসলে সবাই এখানে এনজয় করে পাচ্ছেন। তো ইনানি হচ্ছে কক্সবাজার থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, অনেকটাই সময় লাগে। তো আমরা যাই, তো আমি এখানে ড্রোনটা আমার একটু ফ্লাই করি। ওই কলাতলির দিকে কিন্তু ড্রোন উড়ানো যায় না, লাবণীর দিকে উড়ানো যায় না, শুকনোর দিকে উড়ানো যায় না। তো যারা ড্রোন আনবেন তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন আর কি। এখানে অনেক রাইড আছে। রাইড বলতে ঘোড়ায় চড়তে পারেন, 100-150 টাকা নিবে। তারপর ওই যে বিচ বাইকগুলো আছে ওখানেও আপনি এটা চড়তে পারেন, 200-250 টাকা নিবে। ওগুলোতে আপনি বেশি সময় লাগান। তো এখানেও আপনারা কিন্তু ড্রোন শ্যুট নিতে পারবেন, ভালোই লাগে জায়গাটা। মানুষজন অনেকটা কম থাকে, মানে গ্যাঞ্জাম কম আর কি, সোজা কথা। আপনি কলাতলি বা সুগন্ধা বা লাবণীতে মানুষ যেহেতু গিজ করে, এখানে ওই রকম মানুষ পাবেন না। এটা প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত, অনেকটাই দূরে। আমাদের ইজি বাইকগুলো বা অটোগুলো কিন্তু এই পর্যন্তই আসে। পাটোটেকের পরে কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা আছে। সমুদ্রের ঢেউগুলো কিন্তু একেবারে সেন্ট মার্টিনের মতো। পানি যদিও সেন্ট মার্টিনের মতো না, কিন্তু এখানে অনেক পাথুরে, একটু সাবধানে হাঁটাচলা করতে হবে। অনেকটাই ব্যথা লাগতে পারে যদি সাবধান না হন। কিছুক্ষণ সময় কাটিয়েছি, এখানে একটু সময় দিতেই হবে কারণ আসলে অনেক ভালোই লাগে এখানে বসে থাকতে। এরপরে আমরা আমাদের পরবর্তী স্পটে চলে যাই। এটা হচ্ছে বাংলাদেশ নেভি জেটি ব্রিজ। এটা অনেক সময় অনেক পেজে বা অনেক ছবিতে দেখতে পাইছেন যে এই ব্রিজটা কিন্তু আমরা কাঁকড়া বিচ, আমরা এখন কাঁকড়া বিচের দিকে যাচ্ছি। এটাকে আবার অনেকে সালসা বিচও বলে থাকে। এখানে আমরা যাচ্ছি আর কি। এখানে একটা ছোট্ট একটা খালের মতো আছে, সেই খাল পার হয়ে সামনের দিকে যেতে হয়। একটা ঝাউবন আছে, সেই ঝাউবন পার হয়ে আমাদেরকে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমরা ঝাউবনের ভিতর দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ঝাউবন, দুই পাশে সুন্দর বড় বড় গাছ, মধ্যে রাস্তাটা আর কি। এই রাস্তাদের সামনেই হচ্ছে সালসা বিচ অথবা কাঁকড়া বিচ। এখানেও প্যারাসেইলিং করা যায়, ওখানেও প্রাইস একই, হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। তো এটা দেখতে আসলে অনেকটা ভালোই। আপনার এন্ট্রি ফি 300 টাকা, অনেক সময় ছাড় দেয়, 250 টাকাও পাওয়া যায়। ওদের ফেসবুক পেজটা আপনি চেক করবেন। আর হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অনেক ইনফরমেশন থাকবে, সেগুলো চেক করবেন। আর এই জায়গাটা হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে খুব মজা পায়। আপনারা যদি ফ্যামিলি ট্যুর করেন, আপনার কাছে যদি অনেক বাচ্চা কাচ্চা থাকে তাহলে অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরে আসবেন, কারণ বাচ্চা কাচ্চারা দেখে অনেকটাই মজা পাবে। অনেক রকমের মাছ, অনেক রকমের আইটেম আর কি এখানে আছে।